আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো আজকের এই দিনটি আমাদের কি? হ্যাঁ, ঠিক ধরেছো বন্ধুরা, আজকের এই দিনটি আমাদের কি একটি বিশেষ দিন। বিশেষ দিন কেন তোমরা কি জানো? বিগত 1 বছর আগে করোনা মহামারীর যখন আমাদের শুরু হয়েছিল, তখন আমাদের কি যখন স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, চারিদিকে থমকিত, তখন আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের যে প্রথম অনলাইন পেজ বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক, এই পেজ আমাদের শুরু হয়েছিল। সেই কারণে আজকের দিনটি কিন্তু বিশেষ। তো এই বিশেষ দিনে বন্ধুরা আমরা অবশ্যই কি অনেক সুন্দর দিনটি পালন করব এবং তোমরা উপভোগ করবে। কেমন আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় এক ঝাঁক আলোকিত শিক্ষক, যারা আমাদের সব সময় অনলাইনে যুক্ত এবং ক্লাসে যুক্ত, সবাইকে আমাদের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য 4র্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী, এই বার্ষিকীতে আমরা কি একটু কিছু ভিন্নতা দেখাবো, তাই না? শুধু ক্লাস লেখাপড়া করলে তো হবে না, সব দিকে আমাদের এগোতে হবে। করোনা মহামারীতে আমরা কিন্তু কেউ থেমে নেই। আমরা আমাদের নিজের জায়গা, নিজের অবস্থান থেকে আমরা কিছু না কিছু করার চেষ্টা করছি। তোমরাও করছো, তোমরাও বাড়িতে বসে অনলাইন ক্লাসগুলো দেখছো, বাবা মার কথা শুনছো, তাই না? তো বন্ধুরা, আমরা ক্লাসে যাওয়ার আগে আমরা একটা কি দেখব, ভিডিও দেখব। এবং এটা আমাদের কি, যেহেতু প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের পেজের জন্মদিন, সেজন্য আমরা একটা কি দেখব, একটা ভিডিও দেখব। দিন হোক অন্য দিনের সেরা, আজকের দিন হোক তোমার আকাশ সূর্য দ্বারাই ভরা। নদী পাহাড় মেঘ বৃষ্টি দিক শুভেচ্ছা তোমায়, আগামী আরো সুন্দর হোক সবার শুভকামনায়। তোমার চোখের স্বপ্নগুলো ফুটুক ভোরের আলোয়, ছোট বড় সবার ভালোবাসায় থেকো তুমি ভালোই। শুভেচ্ছাতে ভরিয়ে দিলাম তোমার জীবন ডিঙা, কাটবে না মোদের একটিও দিন তোমার খুশি বিনা। পথের শেষে আমি আছি তোমার বন্ধু হয়ে, ভালোবাসা ছাড়া দেওয়ার নেই মোর এই শুভ জন্মদিনে। কেমন লাগলো আমার শিক্ষার্থী বন্ধুরা? আমার তো অনেক খুশি লাগছে যে আজকে আমরা 1 বছর সুন্দরভাবে আমরা পেরিয়ে 1 বছরে আমরা পূর্ণ হলাম। তো বন্ধুরা, এখন আমরা ক্লাসে যাই। আমরা ক্লাসে যাওয়ার আগে আমি একটি ছবি দেখাই। ছবিটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তোমরা 4র্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রস্তুতি নাও।
আমি তো আমার পরিচয় দেইনি, কারণ আজকে এমন একটা দিন, সে আনন্দে আমি আমার পরিচয় দিতেও ভুলে গেছি। আর আমার শিক্ষার্থীরা আমাকে অনেকেই চেনে, যেহেতু আমি ক্লাসে থাকি এবং বাংলা ক্লাস নিয়ে আসি। তারপরে আমি আজকে দিই, যেহেতু আজকে একটা বিশেষ দিন, আমার নতুন শিক্ষার্থীরাও যুক্ত হতে পারে, তাই না? তোমরা প্রস্তুতি নাও, আমি আমার পরিচয় দিই। আমার নাম মোসাম্মদ কামরুন রাহা, সহকারী শিক্ষক, চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ি, দিনাজপুর। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছো। এখন আমরা ক্লাসে যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখি। এই ছবিটা দেখে আমরা ক্লাসে প্রবেশ করব। কেমন? তোমরা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে অবশ্যই ছবিটি দেখবে, এবং ছবিতে কি কি দেখা যাচ্ছে তোমরা মনে রাখবে। দেখো, ছবিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ছবিতে কি কি দেখা যাচ্ছে, কাকে দেখা যাচ্ছে বলো তো? হ্যাঁ, দেখেছো, এই ছবিটা আমরা দেখলাম কার ছবি? তোমরা ঠিক ধরেছো, তোমরা সবাই চেনো, আমরা সবাই জানি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আমার ক্লাসের যে পাঠটি নিব, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের, তোমরা বের করবে 19 পৃষ্ঠা, মুক্তির ছড়া। আমরা আজকে পড়ব মুক্তির ছড়া কবিতাটি। আমরা কবিতাটা শুরু করার আগে আমরা কবি সম্পর্কে অবশ্যই জানব, তাই না? আমাদের যে কবি আমাদের এত সুন্দর একটি কবিতা লিখেছেন, তার সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার। দেখো, তোমাদের 21 পৃষ্ঠায় কবি পরিচিতি। দেখো, তোমাদের বইয়ের বইটা বের করো, আমি পড়ছি, তোমরা একটু মনোযোগ হয়ে শুনবে। সানাউল হক কবি, আমাদের যে কবিতা লিখেছেন, কবির নাম সানাউল হক। সানাউল হকের জন্ম 1924 খ্রিস্টাব্দে 23শে মে ব্রাহ্মণবাড়িয়া জেলার চাওড়ায়। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কি অধ্যাপনা দিয়ে তার কিন্তু কর্মজীবন শুরু হয়। পরে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। সাহিত্যের অবদানের জন্য তিনি বাংলা একাডেমি ও ইউনেস্কো পুরস্কার এবং 21শে পদক পেয়েছেন। 1993 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল আমাদের কবি পরিচিতি। এখন আমরা কবিতাটি পড়ব। তোমরা কবিতাটি মনোযোগ সহকারে শুনবে, কেমন? মুক্তির ছড়া, সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফিরোজা রূপালী, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। এদেশ আমার এদেশ তোমার, সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। অনেক সুন্দর একটি কবিতা বন্ধুরা। এই কবিতাটি কি আসলে আমাদের দেশ সম্পর্কে, তাই না? মুজিব সম্পর্কে। এবং আমাদের এই কবিতাটি পড়লে কি আমাদের গা কিন্তু অনেক শিউরে ওঠে। অনেক সুন্দর একটি কবিতা। আমি আবার পড়ছি, একটু মনোযোগী হও। মুক্তির ছড়া, সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফিরোজা রূপালী, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। এদেশ আমার এদেশ তোমার, সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। আমরা যে কবিতাটি পড়লাম, এই কবিতাটির আমরা প্রতিটা লাইন আমরা এখন বুঝে পড়ব, কেমন? এখানে দেখো, আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ বলতে কি আমাদের যে মাতৃভূমি, আমাদের যে প্রিয় বাংলাদেশ, সেই বাংলাদেশের কথাই এখানে কবি বলেছে। এবং আমরা সবাই কি বাংলাদেশকে ভালোবাসি।
আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। এই দেশকে নিয়ে কি আমরা গর্ব করি। এদেশে কিন্তু আমাদের কি আছে, অনেক ধন সম্পদে ভরা, অনেক প্রচুর সম্পদে ভরা। তাই আমরা আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসি। আমার দেশটি কি সোনার বাংলা, আর আমরা আমাদের দেশকে আরো সমৃদ্ধ করব, সোনার বাংলা। এরপরের লাইনটুকু দেখো, সবুজ সোনালী ফিরোজা রূপালী, রূপের নেই তো শেষ। সবুজ সোনালী ফিরোজা রূপালী, রূপের নেই তো শেষ। এখানে এই কথাটির মধ্যে কি বোঝানো হয়েছে, বাংলার প্রকৃতি কি বিচিত্র ও সুন্দর। বাংলার কি প্রকৃতি বিচিত্র এবং সুন্দর। প্রকৃতির নানা রঙে যেন সাজে। প্রকৃতি কি আমাদের প্রকৃতিগুলো নানা রঙে সাজে, এবং আমাদের যে ঋতু, 6টি ঋতু, এই 6টি ঋতু কিন্তু আলাদা আলাদা সাজ, তাই না? আর সবুজ শস্যে ভরা আমাদের এই মাঠ, এই জন্য বলা হচ্ছে সবুজ সোনালী ফিরোজা। রূপালী বলতে এখানে বোঝানো হয়েছে যে আমাদের এই নদীতে যে রূপালী ইলিশ এবং সবুজ পাটের যে সোনালী আঁশ, আমাদের যে সম্পদ, সোনালী আঁশ সম্পদ, আর আমাদের কি রূপালী ইলিশ, এই জন্য বলা হচ্ছে সবুজ সোনালী ফিরোজা রূপালী। এরপরে দেখো, যতবার যায় মরা। যতবার, আমি তো মরেছি যতবার যায় মরা। আমি তো মরেছি যতবার যায় মরা। মানে বাংলাদেশ স্বাধীনতার আগে এদেশের মানুষ কি অনেক যন্ত্রণা, অনেক নিপীড়ন সহ্য করেছে, এবং বারবার সহ্য করতে হয়েছে কি দুঃখ কষ্ট, তাই না? তাই মৃত্যুকে তারা বারবার এসেছে, তাই মৃত্যু যেন বারবার এসেছে। এজন্য কবি বলেছে যতবার যায় মরা। এরপর নবীন যাত্রী। নবীন যাত্রী কথাটি বোঝানো হয়েছে, নবীন মানে কি নতুন। নতুন আমরা যারা নতুন, তাদের কি যারা নতুন যুগের শিশু। নবীন যাত্রী হচ্ছে নতুন যুগের শিশু। আমরা নবীন যাত্রী, আমাদের সামনে কি অনেক স্বপ্ন, তাই না? এরপরে দেখো, সবিশেষ মুজিবের বলতে এখানে বোঝানো হয়েছে এদেশ আমাদের সকলের। এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই এদেশ সবিশেষ অর্থাৎ বোঝানো হয়েছে এখানে বিশেষ ভাবে বঙ্গবন্ধু মুজিবের। তাহলে এখানে সবিশেষ মুজিবের অর্থ বোঝানো হয়েছে, সবিশেষ অর্থাৎ বিশেষ ভাবে বঙ্গবন্ধু মুজিবের। এখানে আরেকটি লাইন এখানে দেখো, এদেশ আমার এদেশ তোমার সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল বলতে এদেশের যে মুক্তির জন্য যারা সংগ্রাম করেছে, স্বাধীনতার জন্য যারা অধীর ছিলেন, তাই তারাই কি মুক্তি পাগল। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের একটি লাল সবুজ পতাকা এবং আমাদের একটি স্বাধীন দেশ বাংলাদেশ। এরপরে দেখো, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদ বলতে এখানে বোঝানো হচ্ছে শহীদদের, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব হাজার শহীদ, মানে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এজন্য এই কথাটি এখানে বোঝানো হচ্ছে সহস্র শহীদের। তো বন্ধুরা, এই ছিল আমাদের কবিতার প্রতিটি লাইনের বোঝানো এবং প্রতিটা লাইনের যে অর্থ। আমি কবিতাটি আমি আবার পড়ছি, তোমরা একটু মনোযোগী হও। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফিরোজা রূপালী, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। এদেশ আমার এদেশ তোমার সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। তো বন্ধুরা, এখন আমরা এই কবিতাটি থেকে কিছু শব্দ আমি লিখে দিই, তোমরা অবশ্যই খাতায় লিখবে।
শব্দ আমি কিছু লিখে দেই। মূল শব্দ দেখো, তোমরা সঙ্গে সঙ্গে আমার সঙ্গে খাতায় লিখবে। শেষ, এরপর লিখবে মরা, এরপর লিখবে নবীন, এরপর মুক্তি, এরপর লিখবে আলো। আমরা কিন্তু কি লিখলাম? শব্দ লিখলাম, তাই না? আমি বোর্ডে কি লিখে দিয়েছি? শব্দ, মূল শব্দ আমি কিছু লিখে দিয়েছি। কি কি শব্দ? শেষ, মরা, নবীন, মুক্তি, আলো। এখন এই মূল শব্দগুলো থেকে আমরা এখন বিপরীত শব্দ জানবো। এই মূল শব্দগুলো থেকে আমরা এখন বিপরীত শব্দ জানবো। শেষ, মূল শব্দগুলো থেকে আমরা এখন বিপরীত শব্দ জানবো। শেষ, তাহলে এই বিপরীত কি হবে? শুরু। শেষ, শুরু। মরা, মরা কি হবে? বাচ্চা। নবীন, প্রবীণ। মুক্তি, বন্দি। আলো, আধার। আলো, আধার। আমরা যে কবিতাটি পড়লাম সেই কবিতাটি থেকে আমরা কিছু শব্দ লিখেছি এবং এই শব্দের আলোকে আমরা কি লিখেছি? বিপরীত শব্দ। তো বন্ধুরা, আমরা যে মূল শব্দগুলো এবং বিপরীত শব্দ লিখেছি আমি আবার বলছি, তোমরা তোমাদের খাতায় শব্দ এবং বিপরীত শব্দগুলো মিলিয়ে নিবে, কেমন? শেষ, শুরু। মরা, বাঁচা। নবীন, প্রবীণ। মুক্তি, বন্দি। আলো, আধার। তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় লিখে ফেলেছো। এখন আমরা যে কবিতাটি পড়লাম সেই কবিতাটি থেকে আজকের যে পাঠটি আমরা পড়লাম সেখান থেকে আজকে আমরা কি কি জানলাম বন্ধুরা, তোমরা একটু মনে করার চেষ্টা করো। আজকের পাঠটি থেকে আমরা কি কি শিখলাম, জানলাম, তোমরা মনে করার চেষ্টা করো। হ্যাঁ, ঠিক ধরেছ। আজকে আমরা যে কবিতাটি পড়লাম সেই কবিতাটির নাম বলতে পারবে নিশ্চয়? কি বলতো? মুক্তির ছড়া। কবির নাম কি? সানাউল হক। তাহলে আমরা যে কবিতাটি পড়লাম কবি, তার নাম এবং কবির নাম আমরা জানলাম, এবং আমরা কি জেনেছি? কবি পরিচিতি জেনেছি, তাই না? এবং এই কবিতাটির প্রতিটা লাইনের আমরা অর্থ জেনেছি। আর কি জানলাম? কিছু শব্দ থেকে আমরা বিপরীত শব্দ জেনে নিলাম। এখন আমি কিছু তোমাদের বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজটি তো অবশ্যই করতে হবে, তাই না? বাড়ির কাজ লিখে নাও। আমি বাড়ির কাজ দেই। দেখো এখানে আমি কি লিখলাম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? বাংলাদেশ, তাই না? আমাদের প্রিয় কি জন্মভূমি, মাতৃভূমি আমাদের কি? বাংলাদেশ। এই বাংলাদেশ সম্পর্কে তোমরা অবশ্যই কি কয়টি, দেখো কয়টি? 5টি। ঠিক, 5টি বাক্য অবশ্যই লিখবে। আজকে তোমাদের বাড়ির কাজ বাংলাদেশ সম্পর্কে তোমরা 5টি বাক্য লিখবে। 5টি বাক্য লিখবে এবং 5টি বাক্য লেখার পর তোমাদের এই হোমওয়ার্ক গুলো অবশ্যই তোমার অভিভাবককে দেখাবে অথবা আমার ইনবক্সেও তোমরা পাঠিয়ে দিতে পারো। তো বন্ধুরা, আজকে আর আমরা ক্লাস বাড়াবো না। আমরা আবার কোনো ক্লাসে আবার একসঙ্গে হব, একসঙ্গে আমরা ক্লাসগুলো উপভোগ করব। আর আজকে যেহেতু আমাদের একটি বিশেষ দিন, সেই বিশেষ দিনে কিন্তু এত ক্লাস, এত পড়াশোনা কিন্তু ভালো লাগে না, একটু আনন্দ করতেই ভালো লাগে, তাই না?
তো অতএব আমরা আগামী ক্লাসে আবার আসব। আগামীতে তোমরা আরো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের পরিবারের সাথে থাকবে এবং বাবা মার কথা শুনবে, নিয়মিত হাত ধুবে, মাস্ক পরবে, ঠিক আছে? শেষে তোমাদের ফুলের শুভেচ্ছা। আজকে যেহেতু আমাদের বিশেষ দিন, এই বিশেষ দিনে তোমাদের এই ফুলের শুভেচ্ছা দিয়ে আমার ক্লাস শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাবা মার কথা শোনো। আল্লাহ হাফেজ।